আসসালামু আলাইকুম। আজ আমি একটি মজার কেক নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে চকলেট আইসক্রিম কেক। কি শুনেই সবার নিশ্চয়ই একটু লোভ হচ্ছে। আসলে লোভ হওয়ার মতোই একটি ডেজার্ট। এই আইসক্রিম কেকটা যে এত মজার হয়ে থাকে, আসলে যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন। আর যারা খান নাই তারা কিন্তু এখনই বানিয়ে নিতে পারবেন। একসাথে আপনারা আইসক্রিম এবং কেক দুটোর স্বাদই পেয়ে যাবেন। তাহলে চলুন কেকটা রেডি করে ফেলি। আজ আমি এখানে কেকটি অ্যাসেম্বল করে দেখাবো। এর জন্য প্রথমেই তৈরি করে নিয়েছি একটি চকলেট কেক, তারপর তৈরি করে নিয়েছি চকলেট আইসক্রিম। তবে কেকটি আপনারা স্পঞ্জ অথবা ময়েস্ট যে কোনো ধরনের নিতে পারেন। এই দেখুন আমার তৈরি এই আইসক্রিম অনেক বেশি মজার হয়েছিল। যদিও কেক এবং আইসক্রিম তৈরির ভিডিওটা করিনি, তবে এরপর যখন করব তখন অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। কারণ এই কেকটা যে আমি এভাবে তৈরি করব সেটা আসলে মাথায় ছিল না, হুট করেই করা হয়েছে, এজন্য পুরো ভিডিওটা নিতে পারিনি। তো আপনারা চাইলে দোকান থেকেও কিন্তু চকলেট আইসক্রিম কিনে এভাবে অ্যাসেম্বল করে নিতে পারবেন। ঝটপট বাসায় একটা কেক তৈরি করে নিলে আপনারা এভাবে আইসক্রিম কেক তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে সেট করতে হয় সেটাই আজ আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছেন আমি কেকটাকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটা ব্রেড নাইফের সাহায্যে। আমি এখানে একটি ভাগেই রেখে দিতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল দুইটি ভাগ করলে কেকের লেয়ারগুলো সুন্দর হবে, বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না, এতে খেতে ভালো লাগবে। আমি কিন্তু কেকটা কোনো বোর্ডে সেট করিনি, একটি স্ক্রু সিস্টেম মোল্ডে সেট করে নিয়েছি। কারণ এটা যখন আমি ডিপ ফ্রিজে সেট হতে দিব, আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। প্লাস আমি উপরে কোনো কিছু দিয়ে এটা ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো, যেন কোনো কিছুর গন্ধ কেকটার মধ্যে না যায়। এখন আমি কেকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি ওই মোল্ডের নিচের প্লেটটার উপর, এবং আইসক্রিম আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে কেকের উপরে আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কেকে কোনো রকম সুগার সিরাপ দিতে হবে না, সরাসরি আইসক্রিম দিয়ে নিতে হবে। তবে আইসক্রিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট অনেক বেশি ভালো লাগবে। আমি যতটুকু তৈরি করেছিলাম সবটুকুই কেকের মাঝে মোটা স্তর করে দিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কিভাবে আমি দিয়ে নিচ্ছি, অনেক বেশি মোটা করে দিয়ে নিচ্ছি মাঝখানটাতে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আইসক্রিমটা দিয়ে নেওয়ার পর একটি প্যালেট নাইফ দিয়ে যতটুকু ফিনিশিং করা যায় করে নেওয়ার চেষ্টা করছি, দেখে বুঝতেই পারছেন আশা করি। এখানে আমি আরও কিছু পরিমাণ আইসক্রিম দিয়ে নিচ্ছি, আমার কেন যেন মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই এই তো পুরোটা দিয়ে এবার সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে সমানভাবে আইসক্রিমটা লাগে। এখন কেকের আরেকটি স্লাইস বসিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। এখন কেকের উপর বাকি আইসক্রিমটুকু দিয়ে লাস্ট ফিনিশিং করে নিচ্ছি। স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন নেই এখানে, কারণ এর উপর আমি চকলেট গ্রেট করে দিব, আর চকলেট গ্রেট করে দিয়ে কেকটি ডিপ ফ্রিজে সেট হতে দিতে হবে প্রায় 7-8 ঘন্টার মতো। 7-8 ঘন্টা পর দেখুন কি সুন্দরভাবে আইসক্রিম কেকের সাথে সেট হয়ে গিয়েছে। কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন আইসক্রিমের লেয়ারটা দেখতে কি ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু দুর্দান্ত। এই গরমে এক স্লাইস কেক খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এক নিমেষেই। একের ভেতর দুই, দারুণ না ব্যাপারটা? তাই আর দেরি না করে আজই বানিয়ে নিন ছোট বড় সকলের পছন্দের চকলেট আইসক্রিম কেক। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।